56 কোটি যদুবংশ ভগবানের সন্তান মা। তারা যখন পরিপূর্ণ যৌবন বয়স হলো, তারা এতটাই অবাধ্য হলো, গুরুজনকে সম্মান করে না, শ্রদ্ধা ভক্তি করে না। এই 56 কোটি যদুবংশের মধ্যে একটি সন্তান ছিল যার দেখতে অনেকটা মেয়েদের মতো। ভগবান বললেন, এই ফালটা নিয়ে ওই প্রভাস নদীর তীরে ধারে যে পাথর আছে, ওই পাথরে এটাকে ঘষে ঘষে শেষ করে দাও। তখন সেই সন্তানেরা সেই ফালটাকে নিয়ে প্রভাস নদীর তীরে গিয়ে যখন ঘষছে, মা যত ঘষছে তত ফেনা বাহির হচ্ছে, আর এই ফেনাগুলো নদীর ধার দিয়ে যাচ্ছে, আর নদীর ধার বরাবর যত যাচ্ছে তত নল খাগড়ার গাছ জন্ম নিচ্ছে। এইভাবে ঘষতে ঘষতে যখন আর এতটুকু বাকি আছে, তখন সেটাকে হাতে করে নিয়ে জলের মধ্যে ফেলে দিল। চিন্তা করছে এটুকু দিয়ে আর কি বা হবে, কিন্তু যেই না ফেলে দিয়েছে মা, সেই ছোট্ট ফালটা খেয়েছে কে? একটি মাছ, যার নাম রাঘব বোয়াল। এখন এই রাঘব বোয়াল মাছটা খাবার পর হঠাৎ এক ধীবর মাছ ধরতে এলো, জাল ফেলা মাত্রই জালের মধ্যে সেই মাছটি ধরা পড়ে গেল। রাঘব বোয়াল মাছটি তীরে তুলে তাকে কর্তন করা মাত্রই পেটের ভিতর থেকে ফালটা আবার বাইরে বেরিয়ে এলো। সেই ফালটা নিয়ে ধীবরেরা কি করবে? আমার ধীবর মানে কি জানেন তো? তাই আজ ভগবান তিনি প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিলেন। এই যে 56 কোটি যদুবংশ, এরা সবাই মারা যাবে কিভাবে? ওই প্রভাস নদীর তীরে তারা যখন সবাই যাবে, তাদের মধ্যে প্রথমে হবে মুখে মুখে কথা কাটাকাটি, তারপরে হবে হাতাহাতি, তারপরে হবে লাঠালাঠি। আর লাঠালাঠি করবে, লাঠি কোথায় পাবে? এই যে নল খাগড়ার গাছ, যেটাকে তুলে মারবে সেই সেখানে প্রাণ হারাবে। এটাই ছিল ভগবানের সেই মধুর লীলা। তিনি সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়ে তিনি বৃন্দাবন ছেড়ে চলে গেলেন দ্বারকায়। নিতাই গৌর হরিবোল হরিবোল। আগে নিজেকে জানো, আমি কে? আমি কে? এই দেহটা কিন্তু আমি নই। এই যে দেহটা আমাদের, যার এত যত্ন, সেটা কিন্তু আমি নই। আমি মানে যেটা যাওয়া আসা করছে, ওটা হলো আমি। যেটা আসা যাওয়া করছে বলে আমি এখনো দাঁড়িয়ে আছি। যেদিন আর চলাফেরা করবে না, সেদিন আর আমি থাকবো না, কিন্তু দেহটা থেকে যাবে। এটা তো প্রকৃতির সৃষ্টি, এ যেমন প্রকৃতি দিয়েছে আবার কেড়েও নেবে। তাহলে যিনি এখানে পাঠিয়েছেন এই যে শ্বাস প্রশ্বাস, এটাই হলো আমি। আমি চলে যাব, আমার মৃত্যু নেই। জেনে রাখুন, আমার কিন্তু মৃত্যু নেই, আমার কোনো রং নেই, আমার কোনো নাম নেই, আমার কোনো ক্ষয় নেই। দেহের ক্ষয় আছে, আমার নেই। তাহলে এই যে আমি, অর্থাৎ সাক্ষাৎ আমি চৈতন্য, আমি চেতনা, তিনি হচ্ছেন আমি। তাই আমি এখানে যে বসে আছি না, আমরা মা সবাই আত্মার সেবার জন্য বসে আছেন। তাই আমি বলবো, মায়ার সংসারে কৃষ্ণ ভজনের জন্ম পেয়েছি, কিন্তু মায়ার থেকে দূরে সরতে পারবো না ঠিকই, দায়িত্ব কর্তব্য থেকে আমাদের আছে, করতে হবে, কিন্তু তার ভিতর থেকে নিজের কাজটা ভুলে যাবেন না। নিজেরও কিছু কাজ আছে, সংসার আপনার কিচ্ছু দেবে না। জীবনের শেষের খাতায় গিয়ে দেখবেন সবই থেকে যাবে, আপনি খালি হাতে ফিরছেন। তাই ফেরার পরে বিচার, যখন বিচার হবে, তখন কিন্তু আপনার কাছে বিচার চাইবে যে তুমি মনুষ্যকুলে জন্ম চেয়েছিলে 84 লক্ষ জনি ভ্রমণ করে, এখনো গোলকধামে আমরা পৌঁছাতে পারিনি। কেন পারিনি মা? বৃক্ষকুল, কীটকুল, পক্ষীকুল, পশুকুল, সব কুলে জন্ম নিয়েছি, আর ভগবানের কাছে কেঁদেছি, হে দয়াময়, পশুকুলে জন্ম দিলে তোমায় ডাকতে পারবো না, পশুকুলে জন্ম দিলে, কীটকুলে জন্ম দিলে, বৃক্ষকুলে জন্ম দিলে তোমার চরণে পৌঁছাতে পারবো না। যদি তুমি আমাদের মানব দাও, যে জন্ম পেলে তোমার চরণ ধরে দুফোঁটা চোখের জলে দিতে পারবো রে বোন, যে জন্ম পেলে তোমাকে দুহাত দিয়ে পুষ্প প্রদান করতে পারবো,
যে জন্ম পেলে নিজে হাতে তোমাকে খাওয়াতে পারবো, সেই জন্ম তুমি দাও। মানব কুলে জন্ম পেলে যদি তোমায় ভালোবাসতে পারি, তবে তো তোমার চরণে পৌঁছাতে পারবো দয়াময়। কিন্তু সেই মানব দেহ পেলাম, দেখার নয়নে পেলাম, যে নয়নে বিশ্ব ব্রহ্মাণ্ড দেখতে পাচ্ছি, যে বদনে প্রতিটা শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ নাম বলবার শক্তি পেয়েছি, যে হাত দিয়ে ভগবানের চরণ সেবা করবার ক্ষমতা পেয়েছি, যে হৃদয় দিয়ে সাধু গুরু বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরতে পেরেছি, শিখেছি, ক্ষমতা পেয়েছি, ভক্তের চরণ ধুলি মাথায় নিতে শিখেছি, সবকিছুই পেয়েছি। পেলে কি হবে? আমাদের এমন অবস্থা মা, আমরা সেই ভগবানের চরণের দাস না হয়ে সবাই আমরা মায়ার দাস হয়ে বসে আছি। কিন্তু রাধারানী সদা সর্বদাই নিজেকে সঁপে দিয়েছিলেন গোবিন্দের কাছে। তুমিও কর্ম করো, সবই করো, কিন্তু নিজের কাজ যখন তুমি করবে সেখানে এতটুকু আপোষ করবে না। নিজের কর্মে যখন নিযুক্ত হবে মনে প্রাণে কৃষ্ণ ভজন করবে। উত্তম সময় এই মহতি হরিবাসর। বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, হাজার হাজার অপরাধ দূর হবে। কে জানে কার অঙ্গ পরশে হাজার পাপ খণ্ডন হয়। এখানে অনেক ভক্ত আছে যারা কিনা দেখলে বুঝতে পারবে না, ললাটে তিলক নেই, হাতে নামের মালা নেই, তথাপিও দিনের শেষে একটি বার সংসারের হাজার কর্মের পরে হলেও কোনদিন প্রভুর চরণে দুফুটা বাড়ি পরিসর না করে সে ঘুমায় না। এমনও কোন শুদ্ধ পবিত্র ভক্ত আছে যাকে দেখলে চিনতে পারবে না, কিন্তু সে ভগবানের চরণে আত্মনিবেদন করবে। তাই বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন্য চলে যায় আপন বাসতে। সময় থাকতে বুঝতে শেখো, জানতে শেখো কি আমার করণীয়, আমি কি করছি, কি করা উচিত, কোনটা আমার কোনটি আমার নয়। সময় গেলে আর পাবে না। করুণাময় গৌর হরি ভগবান একবার নয় মা, এই পৃথিবী যার সৃষ্টি, এই জীব জগৎ যিনি সৃষ্টি করেছেন, সেই ভগবান কিন্তু জীব জগৎকে সৃষ্টি করার পরে সে কিন্তু চুপচাপ বসে নেই, আছে কি? যুগে যুগে তিনি এসেছেন, একবার নয় 4 বার এসেছেন। এসে কি করেছেন? আমাদের মতো জীবকে উদ্ধারের জন্য ধর্ম প্রচার করেছেন। কুরুক্ষেত্রের কথা একবার চিন্তা করুন। ধর্মযুদ্ধ, ধর্মকে রক্ষা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য, অন্ধকার থেকে আলোর পথ দেখাবার জন্য। সবাই আমরা অন্ধকারে ডুবে আছি, সবাই আমরা ঘোর অন্ধকারে ডুবে আছি। আমাদের জ্ঞান শূন্য হয়ে আমরা অজ্ঞান হয়ে পড়ে আছি। কেউ কিন্তু আমরা জ্ঞানী নই, সবকটাই অজ্ঞান হয়ে গেছি আমরা। কারণ আমি কে, কি আমার করা উচিত আর কোনটা উচিত নয়, শুধু এটাই জানি, মারামারি হানাহানি এটা আমার, ওটা আমার, সেটা আমার, কিচ্ছুই আমার নয়, কিচ্ছু আমার নয়। আমার তো সেই
যে আমাকে পাঠিয়েছে, যে আমার কথা ভাবে, মৃত্যুকাল পর্যন্ত যে আমার সঙ্গের সাথী, যাকে সারা জীবন না ডাকলেও শেষের দিনে আমার সঙ্গের সাথী হয়, সেই তো আমার, সেই আমার। আর জগতে যা আছে সব মায়া। তাই কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে সব কিছু, তবেই তো প্রকৃত সাধন হবে, ভজন হবে। ভগবান যত প্রকারের লীলা করেছেন মা, সবই আমাদের জন্য, জীবকে উদ্ধার করার জন্য। তাই চিত্তটাকে স্থির করুন, কথা বলবেন না। এবারে আমরা একটু জানবো মা, তা বাবা যখন কলা একটা একটা করে ক্ষয় হচ্ছে মা, আর এক কলা বেঁচে আছে, ঠিক সেই সময় তার 27 জন স্ত্রী দল বেঁধে গেলেন দেবাদিদেব মহাদেবের কাছে। ভোলানাথ কৈলাসে বসে ধ্যানে মগ্ন, সেখানে গিয়ে হাজির 27 জন। সম্পর্কে কি হয় জানেন? মা পার্বতী হচ্ছে এই যে 27 জন রমণী, 27টি নারীর, 27টি রমণীর সম্পর্কে দিদি হন। তাহলে ভোলানাথ কি হবে? জামাই বাবু। এখন কৈলাসে নিরজনে বসে ধ্যানে মগ্ন ভোলানাথ, সেইখানে 27 জন শালী গিয়ে উপস্থিত, চিৎকার করে ডাকছে, জামাই বাবু, ও জামাই বাবু, ও জামাই বাবু। ভোলানাথ মনে মনে চিন্তা করছে, ভেবেছিলাম এই কৈলাস পর্বতে নিরজনে বসে মনের সুখে ধ্যান তপস্যা করব, এখানেও শান্তি নেই। হ্যাঁ, কারা আবার আমাকে জামাই বাবু বলে ডাকছে? বলি হলো কি, নিশ্চয়ই শালীরা এসেছে। কি হয়েছে? সবাই এসে তার সম্মুখে বসেছে, বিপদে পড়েছে। ভোলানাথ বলছে, সে তো আমি জানি, বিপদে পড়েই এসেছো, তা কি সমস্যা বলো? বিপদে পড়ে বলছে, জামাই বাবু রক্ষা করো। কি হয়েছে? না, আমাদের প্রতি, গুরু পত্নীর প্রতি আকৃষ্ট হওয়াতে আজ সে একটু একটু করে শেষ হতে চলেছে। তাহলে আমাদের কি হবে? স্বামী যদি মারা যায় আমরা কোথায় যাব? কে আমাদের রক্ষা করবে? ভোলানাথ বললেন, তাহলে এক কাজ করো, সত্যি তো বিপদ, তাহলে এই স্বামীর যদি একটি কলাও বেঁচে থাকে, আমার মাথায় যে জটা আছে, এই জটার মধ্যে গঙ্গা আছে, গঙ্গার ভিতরে রেখে দাও, রেখে দিয়ে তোমরা সবাই মিলে গুরুর কাছে যাও, গিয়ে তার কাছে গিয়ে তোমার পতির প্রাণ পুনরায় ফিরে পাওয়ার জন্য তার চরণ ধরে কাঁদো। এখন 27 জন শালী তারা সেই স্বামীর একটি কলা ভোলানাথের মস্তকে রেখে, মায়েরা দেখেছেন তো ভোলানাথের মাথায় একটা কলা আছে, হ্যাঁ, এখন ছুটে গেলেন কোথায়? গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে যখন সবাই মিলে কাঁদছে, গুরুদেব বললেন, সত্যি তো, তোমরা তো কোনো অপরাধ করোনি। হ্যাঁ গুরুদেব, পতি যদি মারা যায় তাহলে আমরা কোথায় যাব? আমাদের মান কে রাখবে? আমরা নারী জাতি, আমাদের রক্ষা করবে কে? তখন গুরুদেব বললেন, দেখো, যদি কোনো একটি কলাও বেঁচে থাকতো আমি একটা উপায় তোমাদের দিতাম, কিন্তু আর তো কিছু করার নেই, সে তো শেষ। গুরুদেব আপনি উপায় তো বলুন, তারপরে যা হবে হবে। বলছে, যদি একটি কলাও বেঁচে থাকে তাহলে সেই একটি কলা ওই সৌমতীর্থে যে নদী আছে ওখানে স্নান করালে তাহলে সে পুনরায় আবার পুণ্যজ্যোতি ফিরে পাবে। এই কথা শোনা মাত্রই ভোলানাথের মস্তক থেকে সেই একটি কলা নিয়ে যখন সেই নদীতে স্নান করালো, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আবার পুণ্যজ্যোতি ফিরে পায় মা। এই যেই না পুণ্যজ্যোতি ফিরে পেল, সঙ্গে সঙ্গে চন্দ্রদেব আশীর্বাদ স্বরূপ বললেন, ওরে তোর কারণে আজ আমি পুণ্যজ্যোতি ফিরে পেয়েছি, তাই আজ আমি তোকে আশীর্বাদ করলাম, তোকে নাম দিলাম প্রভাস, প্রভা যুক্ত আস। পুনরায় আবার আমি নিজেকে ফিরে পেয়েছি, আমার জ্যোতি ফিরে পেয়েছি, তাই তোর নাম দিলাম প্রভাস। কিন্তু এই প্রভাস নদী আবার এক মুনির কাছ থেকে অভিশপ্ত হয়েছিলেন মা। কিভাবে? মুনিপুত্র যার নাম চিত্রঙ্গদা, সে গিয়েছিল তৃষ্ণা নিবারণ করতে। তৃষ্ণা নিবারণ করতে যখন জলে নামে, ওই জলের মধ্যে ছিল একটা কুমির। সে সেই সন্তানকে তার চপাটা ধরে জলের ভিতরে নিয়ে গিয়ে তাকে খেয়ে ফেলে। আর এই খবর অন্যান্য মুনিপুত্ররা যখন মুনিবরের কাছে গিয়ে জানালেন, মুনিবর এসে সেই প্রভাসকে বললেন, সেই নদীটাকে বললেন, তোর এত বড় সাহস, আমার পুত্র সে এসেছিল তৃষ্ণা নিবারণে, তুই আমার সন্তানকে প্রাণে মেরেছিস, আমি তোকে অভিশাপ দেব। চলুন সবার আগে আমরা চলে যাব শ্রীধাম নবদ্বীপ ধামে।
তার আগে একটা কথা বলবো, ভগবত কথা, লীলা কথা, কৃষ্ণ কথা, হরি কথা, অমৃত কথা, এই অমৃত কথা আস্বাদন করতে হলে বা আমি যে আপনাদের সম্মুখে দাঁড়িয়ে এই লীলা পরিবেশন করব, এ কিন্তু মা যেমন তেমন বিষয় নয়, আমার গুণের কথা না বা আপনার গুণের কথা নয়, তাই না? যাকে কখনো চোখে দেখিনি তার কথা বলা কি সহজ? হরিবল। এখন যদি আমি আপনাকে কোনো এক জায়গায় দোকান থেকে, আশেপাশে যে বাজার আছে, কি বাজার আছে? শ্রীরামপুর বাজার। শ্রীরামপুর বাজার থেকে যদি একটা সুন্দর মিষ্টি খেয়ে আপনাদের কাছে এসে আমি বলি যে আমি এত সুন্দর একটা মিষ্টি খেলাম, সে যে কত সুন্দর, কি স্বাদ, কত সুস্বাদু, আমি বোঝাতে পারছি না। এখন বারবার যদি আপনাকে এমন কথাটা আমি বলি, তখন হয়তো আপনি এটাও বলতে পারেন, দেখো মা, তুমি খেয়েও যদি তুমি বলতে না পারো, আমি তো বাবা খাইনি, আমি কি করে বলবো? নিতাই গৌর হরি বল। তাহলে যানারা সর্বদাই ভগবানের কাছে থেকেছেন, পাশে থেকে সাক্ষাৎ লীলা দর্শন করেছেন এবং সম্মুখে তিনি পদাবলী করেছেন, সেই সকল মহাজন বলছেন আমার দিয়ে ভজন সাধন হলো না। প্রভুকে কাছে পেয়ে বলছেন ভজন হলো না, আর আমরা তো তাকে চোখেই দেখিনি। তাহলে আমরা কি করে বলবো যে তার মহিমা আমরা গাইতে পারবো? নিতাই গৌর হরি বল। কেউ যদি বলে থাকে যে আমি ভগবানের লীলা গাইতে পারবো, আমি এটা জানি ওটা জানি, সর্বনাশ হয়ে যাবে মা। সেই মুহূর্ত থেকেই তার পতন অনিবার্য হয়ে যাবে। কারণ যার অনন্ত কোটি লীলা, সেই লীলা বর্ণনা করা বা তাকে জানা অত সহজ কথা নয়। যে অর্জুন কৃষ্ণের রথের, যে রথে বসে আছে, যে রথ চালাচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক স্বয়ং গোবিন্দ, সেই গোবিন্দ যার রথের সারথি, এত বড় ভক্ত সে। অর্জুন কত বড় ভক্ত মা, যার রথের সারথি গোবিন্দ। তাহলে এত বড় ভক্ত হয়ে সেই অর্জুন গোবিন্দকে চিনতে পারেনি, যার কারণে সে নিজের পাপ খণ্ডন করার জন্য বলেছিল তুমি একটু দাঁড়াও, আমি একটু গঙ্গা স্নান করে আসি। নিতাই গৌর হরি। তাহলে মা, ভালো তো সবাই আমরা বাসি, ভগবানকে ভালোবাসি বলেই কিন্তু আজ আমরা এখানে সবাই এসেছি। কিন্তু ভালোবাসা আর তাকে জানা, তাকে চেনা অত সহজ নয়, তাই না? তাই স্বয়ং অর্জুন ভগবানকে চিনতে পারলো না, যার চরণে গঙ্গা, যমুনা, সরস্বতী ত্রিবেণী বিরাজমান। যার চরণ ধরলেই হয়ে যায়, সেই চরণ না ধরে গিয়েছিল গঙ্গা স্নান করতে। তাহলে এত বড় ভক্ত হয়ে সে যদি ভগবানকে চিনতে না পারে, তবে আমাদের কি মনে হয় আমরা তো মায়ার জীব, আমরা তো মায়ার সংসারে মায়ার দাস হয়ে ঘুরে বেড়াচ্ছি। তাহলে আমরা কি বলতে পারবো যে আমরা ভগবানকে জানি, বুঝি, তাকে ভালোবাসি? অত সহজ নয়। তাই আজ আমরা আস্বাদন করব সেই ভগবত কথা। শাস্ত্রে বললেন ভক্তের কৃপা থাকলে অসাধ্য সাধন করা যায়। তাই আপনারা সেই ভক্ত, গৌর প্রিয়, কৃষ্ণ প্রিয়। তাই আপনাদের কাছে আমার নিবেদন, সকলে নিজ নিজ চরণ ধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশ এই অধমার মস্তকে দিয়ে আশীর্বাদ করবেন। আপনাদের চরণ ধুলির বলে বলিয়ান হয়ে তবেই দুটো হরিকথা, কৃষ্ণ কথা আমি বলতে পারবো। আর মনিটরটা সাউন্ডটা একটু বাড়িয়ে দাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ঠিক আছে, তাহলে আমরা মা চলে যাব নবদ্বীপ ধাম। সেখানে গিয়ে আগে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করি, তারপরে আমরা লীলাতে যাব। তা একবার হাত তুলে দেখান দেখি, কে কে নবদ্বীপে গৌরচরণ দর্শন করেছেন, দেখান দেখি। আচ্ছা, যারা হাত তুলেননি তাদের কি যাওয়া হয়নি? ও গিয়েছেন, তা কি হাত তুলতে কষ্ট হচ্ছে? কষ্ট হলে আর তুলতে হবে না, থাক। ভগবানের নাম গুণকীর্তন আস্বাদন করতে বসে ভগবানের চরণে দুহাত তুলে একটু আত্মনিবেদন করব, তাতেও আমাদের কষ্ট। কলিযুগে নাম ছাড়া নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম।
সর্বধর্ম সার, সমস্ত ধর্মের সার হলো এই মহামন্ত্র। নেতাই গৌর হরি বল হরি বল। তাহলে আমাদের মাথায় রাখতে হবে মা, আমরা যে পথেই যাই না কেন, যেদিকেই যাই না কেন, পারের কাণ্ডারি কিন্তু সেই বিপদ ভঞ্জন মধুসূদন। পার হতে গেলে তার চরণ শরণ নিতেই হবে। তাই তুমি যেখানে থাকো, যেমনই থাকো, যেভাবে থাকো না কেন। শুধু তাই নয়, শাস্ত্রে আরো বললেন, অন্যান্য যুগে ভগবানকে পেতে গেলে যে কষ্ট, যে সাধনা করতে হতো, যেমন মনে করুন ধ্যান, তপস্যা, যাগ, যজ্ঞ, পূজা অর্চনা, কৃত্যে যদ্ধায়তি বিষ্ণু, ত্রেতায় যজ্জত মোক্ষ, দাপরে পরিচর্যং কলো তদ্ধরি সংকীর্তন, হরিনাম। হ্যাঁ, তো এই যে হরিনাম আমরা করব, কলিযুগে হরিনাম যে আমরা করব, কেন করব হরিনাম? হরিনাম করলে কি হবে? হরে কৃষ্ণ। মহাজন বললেন, দান, ব্রত, তপতীর্থ, ক্ষেত্রাদি নাঞ্ছা যায় স্থিতা, সপ্তয় দেব মহাতং সর্ব পাপ হর শোভা, রাজস্ব অশ্বমেধানং জ্ঞান আধ্যাত্ম বস্তন, আকৃষ্য হরিনামে স্থপিত শেষ নামেশ। ভালো করে বুঝিয়ে দিই, একটু মনটাকে স্থির করে শুনবেন। কি বলছে? দান করো, তার একটা পুণ্য অর্জন হয়। যদি কেউ ব্রত করে, তাতেও একটা পুণ্য অর্জন হয়। তাই তো মা, আমরা যা কিছু করি না কেন, ধর্মীয়মূলক যত রকমের কাজ আছে সমাজে, প্রত্যেকটা কাজের পিছনে কিন্তু একটা আপনি ভগবানের একটা আশীর্বাদ লাভ করছেন, একটা পুণ্য অর্জন করছেন। তাই তো? তাহলে ব্রত করলে পুণ্য হয়, দান করলে পুণ্য হয়, তীর্থে গেলে পুণ্য হয়, আপনি যদি সাধনা করেন তাতেও পুণ্য হবে। যে কাজই তুমি করো না কেন, যদি তুমি যজ্ঞ করো তাতেও পুণ্য অর্জন হয়। তাহলে যত রকমের ধর্মীয় কাজ আছে, সব কিছুর পিছনে একটা পুণ্য তুমি অর্জন করছো, প্রভুর কৃপা লাভ করছো। কিন্তু শাস্ত্রে বললেন, জগতে যা কিছুই করো না কেন, প্রত্যেকটি ধর্মে, প্রত্যেকটি কর্মের আলাদা আলাদা পুণ্য অর্জন হয়। কিন্তু কেউ যদি হরিনাম করে, মহামন্ত্র জপ করে, জগতে যত রকমের পুণ্য আছে সমস্ত পুণ্য এক হরিনামেই লাভ করা যায় না। তাহলে শাস্ত্রে বললেন, সমস্ত ধর্মের পুণ্য ফল লাভ করা যায় একমাত্র জীব যদি মহামন্ত্র, হরিনাম মহামন্ত্র জপ করে। এই হরিনাম মহামন্ত্র হরিদাস ঠাকুর বলেছিলেন, খণ্ড খণ্ড করো যদি যাক দেহ মন প্রাণ, তথাপি না বদনে না ছাড়িব কৃষ্ণ নাম। অর্থাৎ আমাকে মারো, বর্তমান সমাজের হালচাল তো সবই আপনারা বুঝতে পারছেন, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যদি আপনি হয়ে থাকেন, যদি আপনি ভগবানকে ভালোবেসে থাকেন, জীবনে কোনো বাধা, কোনো ভয়, কোনো কিছুর কারণে যেন নিজের আদর্শ থেকে পিছিয়ে যাবেন না। কারণ আজ আপনি ভয়ে পিছিয়ে যাবেন, কাল আপনাকে ঘুরে ফিরে তার চরণেই আসতে হবে। তাই তো মা, কারণ তিনিই তো সর্বশ্রেষ্ঠ, তারই সৃষ্টি ধরা, তারই সব, তিনিই তো সেই আদি পুরুষ। যে ধর্ম, যে সনাতন ধর্ম আমাদের সমাজের, এই পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, আদি ধর্ম, তারপরে বিভিন্ন রকম হয়েছে যা হয়েছে, কিন্তু আদি ধর্ম তো এই সনাতন ধর্ম। যাবে কোথায়? পালাবার পথ নাই। হ্যাঁ, ঘুরে ফিরে যদি তার চরণেই শরণ নিতে হয়, তুমি সুখে রাখলেও আমি রাজি, দুঃখে রাখলেও আমি রাজি। নিতাই গৌর হরি বল। তাই মা, নিজের আদর্শ থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে কখনো পিছিয়ে যেতে নেই। হ্যাঁ, আজ মহাজন বললেন, তুমি যেখানে থাকো, যেমন অবস্থায় থাকো, যেভাবে থাকো, কোনো দুঃখ নেই। তুমি শুচি থাকো, অশুচি থাকো, পবিত্র থাকো, অপবিত্র থাকো, তুমি যেখানে থাকো, যেমন থাকো, মুখে তুমি হরিনাম জপ করো, মহামন্ত্র জপ করো। জগতে সমস্ত দেবদেবীর পূজা করতে গেলে যে স্তব, যে শ্লোক আমরা মুখে বলি, সেগুলোকে বলা হয় মন্ত্র, আর হরিনামকে বলা হয় মহামন্ত্র। তাহলে মহামন্ত্র যেখানে, সেখানে আর কিছু করতে হয় না। তার প্রমাণ আপনাদের দিই, শুনুন। তাহলে এটা আমার মুখের কথা নয়, রামভক্ত তুলসীদাস কলম দিচ্ছেন। কি বলছেন? একটা ভজনের মধ্যে দিয়ে আপনাদের বোঝাবো, শুনুন। কারোর ঘরে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়, সেই একটা কৃষ্ণ ভক্ত সন্তানের কারণে তার 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। কিন্তু কারোর ঘরে যদি একটি কুপুত্র জন্ম নেয়, সেই একটি কুপুত্রের জন্য তার 14 পুরুষ নরকে চলে যায়। তাহলে আমরা তোমায় একের জায়গায় 5টা সন্তানের আশা করি, তাই না?
আগেকার সময় ঠাকুমা দিদিমাদের দেখতাম 5টা 7টা করে সন্তান। তা শাস্ত্রী বলেন সন্তানের মতো সন্তান একটা হলেই যথেষ্ট, লাখো সন্তানের দরকার হয় না। 5 পুত্রের জননী হয়েও যদি সেই মাকে পরের বাড়িতে ঝিয়ের কাজ করে জীবন কাটাতে হয়, সে সন্তান থাকার চেয়ে না থাকা ভালো। কি হবে? আবার কোন কোন পরিবারে আছে একটা মাত্র সন্তান, মাতা পিতা ছাড়া আর কিছু বোঝে না। আগে নিজের মা বাবার ভালোবাসা নিতে শেখো, মা বাবাকে ভালোবাসতে শেখো। তার আশীর্বাদ তোমার মাথায় থাকলে আর কিচ্ছু করতে হবে না তোমাকে। এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস বলছেন। তিনি আরো বলছেন, কি বলছেন? আহা, যিনি মাতা পিতা কি সেবা করে, যিনি মাতা পিতা কি সেবা করে, তিনি तीरथ व्रत किया ना किया, आह तीरथ व्रत किया ना किया रे। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। কি বলছেন বাবা? যদি কেউ মাতা পিতার সেবা দিতে পারে, মা বাবাকে ভালোবাসতে পারে, সে যদি আর্থিক অভাবের কারণে তীর্থে যেতে না পারে, ব্রত করতে না পারে, তথাপিও যদি মা বাবার আশীর্বাদ তার মাথায় থাকে, সে যদি ব্রত করতে নাও পারে, তীর্থে যেতে না পারে, ঘরে বৈষ্ণব সেবা দিতে না পারে, মহাজন বলছেন কিছুই যদি করতে না পারে, মা বাবাকে ভালোবাসলেই তার আর কিচ্ছু করতে হবে না। তাই গৌর হরিবোল হরিবোল। আর যদি কেউ মা বাবাকে ভালোবেসে তাকে সঙ্গে করে নিয়ে নানা তীর্থ ধর্ম যেতে পারে, যদি ব্রত করতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু মা বাবাকে বাদ দিয়ে কোনো কিছু করা কোনো সন্তানের উচিত নয়। তাতে কি হবে? ভগবানও সন্তুষ্ট নয়। তুমি লাখ লাখ টাকা ডোনেশন করলেও যদি তোমার মাতা পিতার ভালোবাসা তুমি না পাও, তোমার সবকিছুই বৃথা। নেতাহে গৌর হরি বল। তাই এটা আমার কথা নয়, রাম ভক্ত তুলসীদাস কি বলছেন? আহা, जिनके द्वारे, आहा, जिनके द्वारे पर गंगे बहे, तिनको बीकानेर पिया ना पिया, जिनका में किया परमार्थ का, तिन हाथों से दान दिया ना दिया। जिनके घर एक सापूत भाया, तीन लाखों का पूत भाया ना भाया, जिनका भी किया, जिन माता पिता की सेवा करे, तीन तीरथ व्रत किया ना किया। तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तुलसीदास विचार कहे, तेरा दीपक ने किया ना किया। जिनके हृदय हरि नाम बसे, जिनके हृदय हरि नाम बसे। হরিনামকে যদি সার করতে পারো, আর তোমাকে কিচ্ছু করতে হবে না। মহামন্ত্র জপ করো। তা আমি একটু চাইবো আপনারা সবাই মিলে একবার মহামন্ত্র গাইবেন আমার সঙ্গে। কি মা, পরপর কয়েকদিন ধরেই তো হরিনাম করেছেন। আমি চাইবো আজ এই মুহূর্তে এই সাধুর বাজারে বসে সবাই মিলে প্রাণ ভরে একবার মহামন্ত্র জপ করুন। কি সবাই গাইবেন তো হরিনাম? যদি গোবিন্দকে ভালোবাসেন, যদি গৌর হরিকে ভালোবাসেন, আমি আশা রাখবো যারা ভালোবাসেন অবশ্যই তারা হরিনাম করবেন। নামে যেন অলসতা না থাকে, কেমন স্বতঃস্ফূর্ত ভাবে মহামন্ত্র জপ করবেন। আমি গাইব, শুনুন, তারপরে আপনারা গাইবেন। জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। হাত তুলে প্রত্যেকে তুলবেন। ওমা কি হলো, হাতগুলো কোথায়? কষ্ট হচ্ছে? হচ্ছে না তো, বেশ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ কৃষ্ণ নাম করুন।
খুব মিষ্টি কণ্ঠ। তখন মহাজন পদাবলিতে বলছেন, দাদা নিতা নন্দ শোনে দেখো বিচার করিয়া দাদা নিতা নিত্যানন্দের শনি দেখো বিচার করিয়া আজি নিমন্ত্রণের লাগি প্রভু শ্রীবাসে পাঠাইলা আজি নিমন্ত্রণের লাগি প্রভু দেখো শ্রীবাসে পাঠাইলা পরামর্শ করিলা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা কি করিতে হবে দাদা পরামর্শ করিলা আহা নিমন্ত্রণের লাগি প্রভু শিবাসী পাঠাইলা দেখো নিমন্ত্রণে লাগি প্রভু শিবাসী পাঠাইলা। নিত্যানন্দ প্রভু বললেন, নিমাই যদি হরিনাম যজ্ঞ করতে চাস সর্বগ্রে সমস্ত নবদ্বীপের সাধু গুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ করবি, গুরুকে নিমন্ত্রণ করবি, সাধু গুরু বৈষ্ণবকে। কি সমস্যা হয়েছে বলুন তো? এখানে গল্প শেষ হয়েছে, আপনাদের গল্প শেষ হলে তবে আমি কীর্তন করব। বাড়িতে গল্প, যেখানে সুযোগ পাবেন গল্প, আবার হরিবাসরে বসেও গল্প। আমার তো মনে হয় না যে কথা আপনারা আলোচনা করছেন তার থেকে দামি কথা এখানে ভগবত কথা আলোচনা হচ্ছে। ওটা নিশ্চয়ই দামি নয় এই হরিনামের থেকে। ভগবানের নাম হবে কখন? দিবস রাজনী আবল তাবল পাচালো পড়িতে পারো, তাহারও ভিতরে একবারও কি কৃষ্ণ বলিতে না? সে কথা বাদ দিলাম, বাড়িতে কৃষ্ণ নাম করার সময় নেই, এখানে বসেও কৃষ্ণ নামকে করা যায় না? কমিটির ভক্তরা আপন আপন কর্ম ছেড়ে জীবের দ্বারে দ্বারে তিল তিল করে একটু একটু করে সকলের কাছ থেকে ভিক্ষা করে আজ এই সুন্দর হরিবাসর হরিনামামৃত সুধা দান করছেন। কি জন্য করছেন? তাদের লাভের জন্য, জীবের কল্যাণের জন্য, সমাজের মঙ্গলের জন্য। যেখান থেকে এসেছি আসার পথটা সবাই ভুলে গেছি, সেই পথটাই যাতে আবার আমরা জানতে পারি, যেতে পারি, সেই পথ পরিষ্কার করবার জন্যই এই হরিবাসর। নিজেকে জানার জন্যই হরিবাসর। আগে নিজেকে চিনতে হবে, আর নিজেকে চিনতে গেলে এই হরিবাসরে বসে লীলা কথা, ভাগবত কথা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা, চরণধুলি, গুরু কৃপা, এগুলো লাভ করতে হবে। তবে তো তুমি নিজেকে জানতে পারবে। সাধের কৃষ্ণ ভজনের মানব জন্ম পেয়েছি বাবা। কি জন্য পেয়েছিলাম? সংসারের মধ্যে আমার আমার করে মারামারি কাটাকাটি করার জন্য? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইল, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে। সময় কোথায়? মায়া তো আমাদেরকে গ্রাস করে নিয়েছে। এমন ভাবে মায়া গ্রাস করেছে যে আমরা আমাদের ঠিকানাটাও ভুলে গেছি। কি আমার পরিচয়, কোথায় আমার ঘর? ওই যে মাটা ওইদিকে পিছন ঘুরে আছে, আমার দিকে একটু ঘুরতে বলুন তো, আমার দিকে তাকান। ওই দিকে কিছু নেই, এই দিকে। আচ্ছা মা বলুন দেখি আপনার বাড়ি কোথায়? ব্লু কালারের যে চাদরটা গায়ে দেওয়া, আপনি বলুন আপনার বাড়িটা কোথায়? বলুন বলুন না, জিজ্ঞাসা করছি তো, বাড়িটা কোথায়? হ্যাঁ জোরে বলুন। আমি তো আপনার মেয়ের মতো, লজ্জার কি আছে? বাড়ি নেই? বাড়ি নেই, আছে। ঠিকানা কোথায়? কৃষ্ণ কথা যদি নাই শুনবো তাহলে তো মুশকিল, ঠিকানায় তো জানবো না আমরা। হ্যাঁ আচ্ছা, পাশের জন্য মায়েরা যারা আছেন বলুন আপনাদের ঠিকানা কোথায়? শ্রীরামপুর, মানে এই শ্রীরামপুরে, তাই তো? খুব ভালো কথা। আচ্ছা, এর আগে আপনারা কোথায় এসেছিলেন জানেন কি? এখন না হয় শ্রীরামপুরে আছেন, এর আগে কোথায় ছিলেন?
বাপের বাড়ি? ভালো কথা, বাপের বাড়ি ছিলেন। বাপের বাড়ি আসার আগে কোথায় ছিলেন জানেন? तुम कहां से आए हो और जाओगी कहा, इतना दिल विचार लो बस हो गया भजन। রাম ভক্ত তুলসীদাস বললেন, আগে ভাবো তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে। তুমি জানো কোথায় যাবে? যেদিন তুমি জানতে পারবে সেদিন তুমি তোমাকে চিনতে পারবে, আর যেদিন তুমি তোমাকে চিনতে পারবে সেদিন তুমি গোবিন্দকে চিনতে পারবে। নিতাই গৌর হরি বল হরি বল। তার আগে জানতে পারবে না। আজ দেখুন নিতাই চাঁদ বলছে, ভাই তুই যদি যজ্ঞ করতে চাস তাহলে সাধুগুরু বৈষ্ণবকে নিমন্ত্রণ কর। গৌর হরি বললেন, দাদা তাহলে নিমন্ত্রণের দায়িত্বটা কাকে দেব? শ্রীবাসকে দিয়ে দে। নবদ্বীপে শ্রীবাস সমস্ত জায়গা চেনে, সমস্ত পথ ঘাট চেনে, তাই শ্রীবাস পণ্ডিতকে যেই না দায়িত্ব দিয়েছে, তখন নিতাই চাঁদ বলছে, শ্রীবাস নিমন্ত্রণের নিয়ম জানো? না তো প্রভু। শোনো, আজ আমি বলে দিই নিমন্ত্রণ কিভাবে করতে হয়। কি গো মা, আপনারাই বলুন না, বাড়িতে যদি কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় আপনারা নিমন্ত্রণ করেন সমস্ত বাইরের ভক্তদের, কিভাবে নিমন্ত্রণ করেন? আজকাল তো সব ফোনেই হয়ে যায়, তাই না? হ্যাঁ, ফোনে নিমন্ত্রণ। যেতে পারছি না, তোরা সপরিবারে চলে আসিস, বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করেছি, এসে প্রসাদ পেয়ে যাস। দেখিস যেতে পারছি না, কিছু মনে করিস না। ফোনে ফোনে হয়ে যায়। কি আগেকার সময়ে দেখেছি আমাদের ঠাকুমার সময়ে যে পত্র নিয়ে নিমন্ত্রণের যেখানে যেত, যার বাড়িতে সেখানে গিয়ে নিমন্ত্রণ করে আসতো, পান সুপারি হাতে করে নিয়ে। তো আজ আমার নিতাই চাঁদ শিখিয়ে দিচ্ছেন, মা দেখুন কিভাবে নিমন্ত্রণ করবে। শ্রীবাস ভালো লাগবে ছাড় ঘর, মনে হবে প্রভুর সাথে চলে যায়। হরি বল হরি বল। তাই সমস্ত নদীবাসী সবাই এসেছে সুরধ্বনির তীরে। আসা মাত্র মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, দেখো নয়ন ভরে গড়ানো সকালে হেরিল, আজ বাসুদেব ঘোষে হেরে যেন প্রভাসে মিলিল। বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসে মিলিল। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে সেই অপরূপ লীলা দর্শন করে তিনি পদাবলিতে বর্ণনা দিচ্ছেন। কি বলছেন? যেন মনে হচ্ছে প্রভাসের তীরে ভক্ত ভগবানের মিলন হয়েছে। তাই গৌর হরি। আমরা বাসুদেব ঘোষের সুন্দর পদাবলী দিয়ে গৌরচন্দ্রিকা আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলামৃত আস্বাদনে। তাই লীলা কথা শ্রবণের আগে আমরা সবাই বৃন্দাবনে রাধার নামে একটু জয়ধ্বনি করব। হ্যাঁ, সবাই মিলে আমরা গাইব। চলুন। বৃন্দাবনের রাজা কে মা? কে রাজা? রাধা রানী, তাই না? তাহলে দেখুন গোবিন্দ কেমন দয়াল। নিজের বৃন্দাবন 84 কোষ বৃন্দাবন রাধা রানীকে দিয়ে দিয়েছেন। নেতাই গৌর হরি বল হরি বল। তা চলুন সেই রাজার জয় দিয়ে আমরা লীলায় প্রবেশ করব। দুহাত তুলে একবার উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। আচ্ছা, যারা দাঁড়িয়ে আছেন বুঝতে পারছি বসার জায়গা হয়তো পাননি, সেই কারণে দাঁড়িয়ে আছেন, কিন্তু দাঁড়িয়ে আছেন আমাকে দেখার জন্য তো নয়, কৃষ্ণ নাম শোনার জন্য। তা সেই থেকে দাঁড়িয়ে আছেন আমি দেখতে পাচ্ছি। আমি বলবো, অনুরোধ করছি আপনাদের, আপনারা বসতে পারেননি এটা যেমন ঠিক, কিন্তু আপনারা যে এসেছেন সেটা তো আর গোবিন্দ দেখতে পাচ্ছে। আপনারা যে দাঁড়িয়ে আছেন গোবিন্দ তো দেখতে পাচ্ছে। তাই একবার যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে একবার দুহাত তুলে সবাই মিলে আত্মনিবেদন করুন। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। বৃন্দাবন ধাম, আচ্ছা বৃন্দাবন ধাম অপা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে রাধা নাম জপ করতে হবে। কেমন? রাধে
রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अली बेली सरकार जपे जा राधे राधे ओ राधा अलबेली राधा अलबेली सरकार जो भेजा राधे राधे जो राधा नाम न हो तो रसोदा जो बेचारा रोतो जो राधा नाम न हो तो रसराज विचारो रोतो जो राधा राधा गाए जो प्रेम पदार्थ पाए वो है जाए वो है जाए बेड़ा पार आज भेजा राधे राधे बक हो जाए मेरा बात जो भेजा राधे राधे वृंदावन धाम पार जो भेजा राधे राधे भजे जा राधे राधे जो भेजा राधे राधे বলিয়ে প্রেম সে রাধা রানী কি সবাই হাত তুলবেন যদি বৃন্দাবনে যেতে চান বলিয়ে রাধা রানী কি বৃন্দাবন ধাম কি বাঁকে বিহারী লাল কি রাধে শ্যাম রাধে 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 খুব সুন্দর আজ এই মহতি হরিবাসরে সারাদিন ব্যাপী আপনারা ভগবানের কলিজীবের সেই যে শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন সেই মহানাম যজ্ঞের আজকে মহোৎসব হলো তাই তো আপনারা পরপর কয়েকদিন ধরেই মহামন্ত্র আস্বাদন করছেন আজ আপনারা সকলে লীলা কথা শ্রবণের জন্য একত্রিত হয়েছেন সুন্দর হরিবাসর অগণিত ভক্ত সমাগমের এই মহতি হরিবাসরটা আলোকিত হয়ে আছে সবাই মিলে আমরা একত্রিত হয়েছি আত্মার সেবার জন্য পরমাত্মার সেবার জন্য এই যে স্থানটি দেখতেই পাচ্ছেন আপনাদের সম্মুখেই রাধা গোবিন্দের যুগল মূর্তি অর্থাৎ এই জায়গাটি কিন্তু এখন আর অন্য কোনো জায়গা ভাবলে হবে না সেই গোলক ধাম ভগবান শ্রীকৃষ্ণ আমরা তো তারই সন্তান মা সেখানেও আমাদের একটা পরিবার আছে এই সংসার জীবনে যেমন একটা পরিবার আছে সেখানেও একটা পরিবার আছে তবে সেই পরিবারটা কি সেটা হলো কৃষ্ণ পরিবার তাই সেই ভগবানের পরিবারেরই আমরা সন্তান আমরা সেই ভগবানের পরিবারেরই সদস্য তারই অমৃতের সন্তান আমরা তো আজ এই মুহূর্তটাকে আমরা সেই অপ্রাকৃত জগৎ অপ্রাকৃত স্থান এবং আত্মার সেবার এই সুন্দর বাজারে সাধুর বাজারে আমরা চিত্ত নিবেশ করে স্থির মনোভাব নিয়ে লীলা আস্বাদন করব ভালো লাগছে সম্মুখে মায়েরা আছেন কিন্তু বারবার বলবো আমি লীলা আস্বাদনে যখন এত কষ্ট করে বসে আছেন চিত্তটা যেন স্থির থাকে কারণ আমাদের মন খুব চঞ্চল মন যদি স্থির করতে না পারি তাহলে কৃষ্ণ নাম শোনা হবে না যতই এখানে আমি 3 ঘন্টা দাঁড়িয়ে যতই কৃষ্ণ নাম বলি না কেন আমাদের আপনাদের মন যদি স্থির না থাকে তাহলে কিন্তু কানে কিচ্ছু ঢুকবে না তাই সেই চঞ্চল মনকে স্থির করতে হবে চিত্তকে স্থির করতে হবে তবেই ভালো লাগবে
তো যেহেতু ভোগ হয়ে গেছে, আজ মহন্ত বিদায় হয়েছে, সেই কারণে আজ এই মুহূর্তে আমরা আস্বাদন করব ভগবানের সেই মধুর লীলা, শেষ লীলা, অন্তিম লীলা, যার পরেই প্রভু আমার বৃন্দাবনে এসেছিলেন, সেখান থেকে কলিতে এসেছিলেন। সেই লীলাটি হলো কি প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরিবোল, হরিবোল গৌর। সকল ভক্তের কাছে নিবেদন, আমরা তো লীলা আস্বাদন করছি, সেই সাথে সাথে একটা কথা বলবো, আপনাদের কাছে কমিটির ভক্তবৃন্দ যাচ্ছে, এই মহতি হরিবাসর এটা তো এক দুদিনের ব্যাপার নয় মা, অনেক দিনেরই ব্যাপার। যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি সবকিছুর মালিক হয়েও ভক্তের কিঞ্চিত ভিক্ষা, ভক্ত যেটুকু দেন, যেমন ভাবে দেন তাতেই খুশি হন। তাই সাত্বিক দান শ্রেষ্ঠ দান, হরিবাসরে দান দিও কিঞ্চিত, না করিও বঞ্চিত। তবে একটা কথা বলবো, কৃপণতা করবেন না, কারণ আপনার কাছে যতটুকু যা আছে সবে কিন্তু তার কৃপায়, অর্থাৎ তিনি সবে জানেন। তাই ভগবানের সেবায় মুক্ত হস্তে দান করবেন। যাচ্ছে কমিটির ভক্তবৃন্দ, তারা সবাই আপনাদের কাছে দাঁড়ে দাঁড়ে যাচ্ছে, বঞ্চিত করবেন না, এটাই হলো উপযুক্ত সময়। দান করলে তার একটা পুণ্য অর্জন হয়। তবে একটা কথা বলবো, দানের পিছনে কোনো উদ্দেশ্য রাখবেন না। হ্যাঁ, উদ্দেশ্য করতে নেই, আমার এটা যেন হয়, ওটা যেন হয়, চাইবার কোনো দরকার নেই মা, না চাইতেই সব পাওয়া যায়। কৃষ্ণ ভক্ত সুদামা যে কৃষ্ণের কাছে কোনোদিন কিচ্ছু চাইনি, সেই ভগবান কৃষ্ণের রাজ সিংহাসনে বসেছিলেন কৃষ্ণের ভক্ত সুদামা। তাই চাইবার কোনো দরকার নেই, শুধু এইটুকু প্রার্থনা করুন, তুমি যেটুকু আমাকে দিয়েছো তার থেকে কিঞ্চিত তোমায় দিলাম, যেন তোমার সেবায় লাগে। এই প্রার্থনা নিয়ে প্রাণ ভরে সবাই দান করবেন, কেউ বঞ্চিত করবেন না। দানের যতটুকু দান করবেন তার দ্বিগুণ ফিরে পাবেন যদি মুক্ত হস্তে সাত্বিক মনে দান করেন। ওই না মৃত্তিকার পরে মূর্তি আঁকিয়া কহে তার সনে কথা। ওমা আঁকছে কিভাবে দেখুন, রাধারানী অঙ্কন করছে। সবার আগে কি এঁকেছে? আঁকিয়া সে কোটি পরাই ঘটি, কত না যতন করি। দেখো আঁকিয়া সে কোটি, ওই পরাই ঘটে কত না যতন করি। আবার নাভি সরোবর আখিল তার পার, কত না যতন করি। ওই না নভি আকিল তার পার, কত না যত্ন করি। আস্তে কি বললেন? আকিয়া সে কোটি পরাই ঘটি, মানে কোমরটা আগে এঁকেছে মা, মাঝখানে। কোনো মানুষের ছবি আঁকতে গেলে হয় চরণ থেকে শুরু করতে হয়, আর না হলে মস্তক থেকে শুরু করতে হয়। যদি কারোর ভাগ্যে এই অসার জগতের, এই জড় জগতের নয়নে যদি একবার গৌর সোনাকে কেউ চোখে দেখতে পায়, এই মায়ার সংসারে অনিত্য বস্তুর কাছে সে যে আর ফিরতে পারবে না। ইহ জগতের সোনা আমরা যতই অঙ্গে পড়ি না কেন, মনের কোনো ভালো পরিবর্তন হয় না, বরং মনটাকে খারাপ দিকে নিয়ে চলে যায়। অহংকার জন্মায়, হিংসা জন্মায়, লোভ জন্মায়, লালসা জন্মায়। কিন্তু গৌর ধনী ধনী যে জন হতে পেরেছে, তার লোভ লালসা অহংকার হিংসা দূরীভূত হয়ে
শুদ্ধ প্রেমের ধনে ধনী হয়ে গৌর ধনে ধনী যে জন হতে পেরেছে, সে যে মহাধনের ধনী, যে জন নামের ধনে ধনী হতে পেরেছে। তাই যে জন কৃষ্ণ ধনে ধনী হয়, গৌর নামের ধনে ধনী হয়, যে জন গৌর সোনাকে হৃদয় মন্দিরে ধরে রাখতে পারে, মায়ার সংসারে বিষয় সম্পদের পিছনে ছুটতে ছুটতে আমি যে তোমাকে ডাকতে, তোমাকে ভালোবাসতে, তোমায় সেবা দিতে পারিনি দয়াময়। তাই ভুলে যেও না, ইহ জগতের সঙ্গে আর আমার গৌর সোনা আর ইহ সোনার কোনো এক হতে পারে না। হেমশয় অতি গোরা সুমধুর হাসথোরা, যে রূপে নয়নে দিয়েছে জগৎ জীব, আর নয়ন দেওয়া তো দূরে থাক বাবা, সবাই তো প্রভুর দর্শন পায় না, কিন্তু না পেয়ে যদি জগতের জীব পাগল হয়ে যায়, আজ এখানেই তার প্রমাণ। আপনারা তো তাকে চোখে দেখেননি মা, তাহলে না দেখে শুধুমাত্র শুনবার জন্য নিজ নিজ ঘর ছেড়ে এখানে এসে কেন বসেছেন? কারণ নামকে হৃদয় মন্দিরে আপনারা বসিয়ে ফেলেছেন, ভালোবেসে ফেলেছেন। তাই না দেখে শুধু শুনে যদি জীব পাগল হয়ে যায়, তাহলে দেখলে তার অবস্থা কি হবে মা? কত জগতের যোগীমণি ঋষি যুগ যুগ ধরে সাধনা করছে গোবিন্দ চরণ পাবার জন্য, ঘর ছেড়ে জগতের জীবে পথের পাগল হয়ে যায়, তাহলে তার সঙ্গে এই পার্থিব জগতের কিছু আছে যেটাকে তুলনা করা সম্ভব? বললেন আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, কত রাজা আছে, কত মন্ত্রী আছে যারা নিজেকে সঁপে দিয়েছে, কত মুসলিম ভক্ত, সম্রাট আকবর, নাসির মামুদ, বিধর্মী যারা, ভাবুন একবার। আব্দুল করিম তোমরা কুঞ্জ সাজাও গো যে গানটা আপনারা শোনেন, এটা একজন মুসলমান ভক্তের লেখা। তাহলে শাস্ত্রে বললেন যারা ভগবানকে ভালোবাসে তাদের তো একটাই পরিচয়, এই জগতে সবারই একটাই পরিচয়, আমরা হলাম ভগবানের চরণের দাস। এটাই তো আমাদের জীবনের আসল পরিচয়। আমরা ভুলে গেছি কারণ আমাদের ভূতে ধরেছে। এই জড় জগতে মায়ার সংসারে মায়ারূপ যে ভূত, সংসাররূপী যে ভূত এমনভাবে ধরেছে, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি, আমাদের আসল কর্ম আমরা ভুলে গেছি। কিন্তু যারা ভগবানকে ভালোবাসে তারা ভুলিনি বাবা, ভুলেছি আমরা। তাই মাগো, জগতে প্রত্যেকটা জীবের একটাই পরিচয়, আমাদের কর্ম হলো ভগবানের চরণে দাসত্ব করা। স্বয়ং মহাপ্রভু বলেছিলেন ষড় গোস্বামীর মধ্যে একজন গোস্বামী যার নাম সনাতন গোস্বামী। সনাতন, সব কিছুর মায়া ছেড়েছ, একটা প্রশ্নের উত্তর জানার জন্য ছুটে এসেছো আমার কাছে, কি তুমি, তোমার পরিচয় কি? কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে শুধু একটা কথা জিজ্ঞাসা করব, জড়জগতের সব কিছুর মায়া যে ত্যাগ করতে পারে তার কাছে কম্বলটা এখনো রয়েছে কেন? তাহলে এই জগতে যা কিছু নিয়ে আছি কোনোটাই আমার নয়, এই দেহটা এটাও আমার নয়। আমার যদি হতো তাহলে এত সাজিয়ে গুজিয়ে রাখছি, তথাপিও আমরা নিজেকে ধরে রাখতে পারছি না কেন? এত দামি দামি ক্রিম মাখছি, ভালো ভালো খাচ্ছি, তথাপিও রোগ থেকে মুক্তি পাচ্ছি না। বয়স হচ্ছে, চুল পাকছে, দাঁত পড়ছে কেন? হে জীব, যত যাই করো না কেন এটা তো তোমার নয়, আমার দেওয়া ঘর, তুমি তার মধ্যে বাস করছো। সময় যখন হবে এই ঘর তোমাকে ছাড়তে হবে। হরি বল, হরি বল। তাহলে এত অহংকার কিসে, এত গর্ব কিসে? ভেবে দেখো, এই যে নিঃশ্বাস প্রশ্বাস, এটা যতক্ষণের মধ্যে আছে সেটাই হচ্ছে আমি।
যেদিন এই নিঃশ্বাস প্রশ্বাস থাকবে না, শম্পা গোস্বামী থেকে যাবে, দেহ থাকবে, চোখ থাকবে, নাক থাকবে, হাত থাকবে, পা থাকবে, কিন্তু আমি থাকবো না। এই নিঃশ্বাস প্রশ্বাসটাই শুধু আমি, কথা বলবার শক্তিটা পেয়েছি আমি, এর মধ্যে আছি। তাই যেদিন আমি চলে যাব এই বদনে আর কথা বলা যাবে না। তাহলে তোমার এই দেহ তোমার নয়, ভগবান দিয়েছে, তুমি ভাড়া বাড়িতে বাস করছো। যখন সময় হবে মালিক বলবে ঘর ছাড়ো, দিনে বা রাতে যখন তখন তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তাহলে মাথায় রাখো, এই দেহটার মধ্যে আমি অর্থাৎ আমার আত্মা বিরাজ করছে, ওই আত্মাটাই হচ্ছে আমি। তাহলে এটাই আমার পরিচয়, আমি আত্মা। আজ আছি, কাল থাকবো না। আত্মার মৃত্যু হয় না। আমার একটাই পরিচয়, ভগবান আমাকে পাঠিয়েছে, 84 লক্ষ জনে ভ্রমণ করেছি, আমি সাধনা করেছি, মানবকুলে আমাকে দেহ জন্ম দাও। এই মানব দেহ যদি আমি পাই, বলবার শক্তি পাই, দেখবার নয়ন পাই, সেবা দেবার মতো যদি হাত পাই, ভবে গিয়ে মানব দেহ পেয়ে কৃষ্ণ ভজন করব, তোমায় সেবা দেব, তোমায় ভালোবাসবো। নিতাই গৌর হরিব। কিন্তু প্রতিশ্রুতি করেছিলাম, প্রতিশ্রুতি করে যখন মর্তধামে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে এই মায়া আমাকে গ্রাস করে নিল। আর এই মায়া থেকে যে জন উদ্ধার হতে পেরেছে, যে জন মুক্তির পথ খুঁজে পেয়েছে জগতে, সেই হলো ধনী, সেই হলো মুক্ত। আমরা মায়ার জাল বাঁধে বাঁধে এমনভাবে বাধা পড়েছি, আমাদের বাবা বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না। তাই শাস্ত্রে বারবার আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছে, হে জীব, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ হলো গুরু রূপ ধরি। একটাই পথ, যদি তুমি তোমার রাস্তা খুঁজতে চাও, যদি সন্ধান পেতে চাও, চলে যাও নিজ গৃহে, সদ্গুরু চরণ আশ্রয় করো, গুরু কৃপা হি কেবলম। নিতাই গৌর হরিবোল হরিবোল। গুরু কৃপা ছাড়া সম্ভব নয়, আপন গুরু চরণ আশ্রয় করো। শাস্ত্রী বৈষ্ণব মহাজন বললেন, আজ ভাবনিধি গৌর সুন্দর একবার নয়, যুগে যুগে এসেছেন, যত যত লীলা করেছেন পতিত পাষণ্ডকে উদ্ধার করার জন্য। আমাদের মতো জ্ঞান অন্ধ, কামন্ধ, কর্মন্ধ জীব আমরা, আমাদেরকে আলোর পথ দেখাবার জন্য ভগবান যুগে যুগে এসেছেন এই ধরাধামে। তাই আজ সেই রূপে মুগ্ধ হয়েছে যারা, এই মায়া তাদেরকে কোনোদিন বাঁধতে পারবে না। তাই তো শাস্ত্রে বললেন, জগজন নয়ন আনন্দ, জগজন নয়ন আনন্দ, ওই না জগজনা আজ নয়ন আনন্দ, সে যে জগজনার নয়ন আনন্দ, সে যে জগজনা নয়ন আনন্দ, যারে দেখলে প্রাণে হয় আনন্দ, সে যে জগজনা নয়ন আনন্দ, যার দেখলে নয়নে আনন্দ, সে যে জগজনা নয়ন আনন্দ, আজ জগজনা আজ নয়ন আনন্দ। আহা পিরিতে মুরতি গিয়ে, ওরে নগরী
প্রীতি মরতি রাসবিলাসের পরিণতি রায় কানু একাকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি, মিলিত তনু আমার গৌরহরি। তাই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, দেখো সেই প্রেমের মূর্তি যারে দেখলে প্রাণে হয় ভক্তি। সেই ভাবনিধি গৌরহরি আজ সুন্দর করে বস্ত্র পরিধান করেছে। কেন? আজ আমার গৌরহরি বাবা রাধা ভাবে বিভোর হয়েছেন। রাধা ভাবে বিভোর হয়ে তিনি কি করেছেন মা? আজ মনে মনে স্থির করেছেন, মধ্যাহ্ন সময় দেখে তিনি ভেবেছেন, তার আশা জেগেছে বৃন্দাবনের ভাবে বিভোর হয়ে সূর্য পূজা দেবেন। তাই সূর্য পূজা দেবেন বলে আজ নিজে আমার রাধারানীর ভাবে বিভোর হয়ে বস্ত্র পরিধান করে তিনি সেই ভাব প্রকাশ করছে। মহাজন বললেন, দেখো আজও কি এ নবদ্বীপ চন্দ্র কামিনী সুন্দর করে শাড়ি পরে রাধারানীর মতো করে ঘোমটা টেনে হাঁটছে, যাচ্ছে কেমন করে? ঠিক হাতির মতো, গজ হাতি। আহা গতি অছ গজ জেনে মন্দ, গতি অছ গজ জেনে মন্দ, গজদিনে গজ বন্ধ, গজদিনে গজ বন্ধ, গতি অছ গজদিনে বন্ধ। দেখো সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌরহরি, সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌরহরি, সেজেছে কিশোরী, ভাবিনিধি গৌরহরি, সেজেছে কিশোরী, ব্রজভাবে বিভোর হয়ে সেজেছে কিশোরী, ভাবে বিভোর হয়ে মধ্যাহ্ন সময় জানি হৃদয় গৌরহরি ধন্য সময় জানি, ধন্য সময় জানি, সেজেছে কিশোরী, গতি অছ গজ বন্ধ, গতি অনু গজদিনে বন্ধ, অয় গতি অন্তু গজদিনে মন্দ, গতিদিন গজ অতি মন্দ। অষ্টসাত্ত্বিক ভাবের উদয় হয়েছে বাবা। কম্প পুলক ঘাম সর্বাঙ্গ অনুপম নয় নাহি জলে পরিপূর্ণ। হ্যাঁ, আজ এত সুন্দর করে সেজেছে মা, সুন্দর করে ঘোমটা টেনে কিশোরী অর্থাৎ রাধারানীর সেই বেশ পরিধান করে আজ মধ্যাহ্ন সময় জেনে ভাবের আবেশে তিনি সূর্য পূজায় যাচ্ছেন। আর নয়, এবার আমাদের লীলা কথায় যেতে হবে।
চলুন আমরা গৌরচরণ স্মরণ করে এবার লীলায় প্রবেশ করব। সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি করে যেতে হবে বৃন্দাবনে। ও মা, বসা টসা হলো ঠিকঠাক? হ্যাঁ, বসুন মা, বসুন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জল জল, ঠিক আছে। আর এবার যেতে হবে কোথায়? গোবিন্দ দর্শনে যেতে হবে তো। এখন বুঝতেই তো পারছেন আমাদের শুধু রাধারানী কেন, এমন সমস্যা আমাদের ইহজগতেও আছে। সবাই তো আর গোবিন্দ সেবায় যেতে পারে না, তাই না? কৃষ্ণ বহির্মুখী স্বামী যদি থাকে, সে ঘর থেকে গোবিন্দ সেবায় যাওয়া, এই যে কীর্তন শুনতে এসেছেন, কত বাধা অতিক্রম করেই অনেককে আসতে হয়েছে। আর যার ঘরের স্বামী কৃষ্ণ ভক্ত, সে ঘরের কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু যারা কৃষ্ণ বহির্মুখী, সে ঘর থেকে বেরোতে গেলে বড় কষ্ট, তাই না? তাহলে এসেছি যখন আমরা, চলুন যাই। যেভাবেই হোক, শাস্ত্রে বললেন ছলনা করেই যাও, আর যেভাবেই যাও না কেন, ছদ্মবেশে যাও আর ছলনা করেই যাও, যেভাবেই যাও, যদি তোমার উদ্দেশ্য সঠিক থাকে, গোবিন্দ তোমার সহায় থাকবেন। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আমাদেরকে এবার চলে যেতে হবে গোবিন্দ দর্শনে। চলুন যাই উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় শ্রীধাম বৃন্দাবনে। দেখলেন আমার রাধারানী, দূর থেকে চন্দ্রশালিকা থেকে দেখলেন বধূ যাচ্ছে, কিন্তু সখীদের কাছে পেয়ে আস্তে 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 পাশে বসিয়ে রাধারানী দুঃখ করছে, সখীরে চেয়ে দেখ আমার দিকে। বলি, এই ললিতা, এমনই অভাগিনী আমি, নিজে হাতে ভগবানকে আমার বধূকে সেবাও দিতে পারি না, নিজে হাতে আমার বধূকে আমি মালাও পরাতে পারি না। বড় মনে স্বাদ যখন জাগে, সুন্দর করে মালা গেঁথে তোদের হাতে দিয়ে বলি, যা বধূকে পরিয়ে দিয়া। এমন ঘরে আমি বসত করি। ললিতা, যাওয়ার কালে আর ফেরার পথে বধূর সঙ্গে আমার দেখা, কি আর বলবো তোদের কাছে। এ জগতে সবাই আমাকে কলঙ্কিনী বলে গালি দেয়, কিন্তু সখী এমন কি কেউ নেই যে আমাকে আর আমার বধূকে বড় ভালোবাসে? ওরে শোন, সকালে গধেন লইয়া সখী গঠে গেল আমার বিনোদিয়া। ওরে সখিরে, সখিরে আমার, হরি বল। সকালে গোধন লইয়া ওই না গঠে গেল আমার বিনোদিয়া। সখী দিয়া সিঙা বেনুরনি শানে রে, দিয়া সিঙা সিঙা বেনুরনি শান। ওই না দিয়াছি না বেনুরনি শানে রে, আজ দিয়াছি না বেনুরনি শান। গুরুজনা আঙ্গিনাতে এই সখী আমি না পারিলাম বাহির হতে। ওই গুরুজনা আদিনাতে আমি না পারিলাম বাহিরাতে। সখী রে গুরুজনা আঙ্গিনাতে আমি না পারিলাম বাহির হতে। আমি না হেরিলাম ও চাঁদ বয়ানি রে, না হেরিলাম ও চাঁদ বয়ান।
আমি নাহে দিলাম ও চাঁদ ময়না নাহে দিলাম ভালো করে দেখা সখী হলো না রে, ভালো করে দেখা হলো না রে, আমি দেখব বলে নয়নে দিলাম সখী, কিন্তু ভালো করে দেখা হলো না রে। ওরে নাহে দিলাম ও চাঁদ বয়ান রে, নাহে দিলাম ও চাঁদ বয়ান রে, আমি নাহে দিলাম ও চাঁদ বয়ান। দেখবা মাত্রই দুটো চোখ জলে ভরে গেল, দেখব কি করে বল সখী। শুধু মনে মনে ভাবি জগতে সবাই শুধু কলঙ্কিনী বলে, কিন্তু ললিতা কেউ কি একবার ভোজে দেখতে পারতো না আমাকে আমার বধূর পাশে রেখে? সখী কেউ তো ভোজে একবার দেখিল না রে, সখীর কেউ তো ভোজে একবার দেখল না রে, শুধু কলঙ্কিনী আমায় বলে গেল। চিৎকার করে ডাকছে তুলসী, এই তুলসী। যেই না ডাক দিয়েছে তুলসী মনে মনে ভাবছে বাবা রাধে শ্যাম রাধে রাধে। আর এই প্রভাতকালে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের দর্শন হয় বাবা, দিন কিন্তু ভালো যায়। তখন তুলসী চিন্তা করছে হরিদাসী কৃষ্ণদাসী আমাদের প্রেমময়ী রাধারানী, সে যখন ডেকেছে দিন তো ভালোই যাবে। রাধে রাধে ডাকতে ডাকতে একেবারে রাধানী মন্দিরে বলি, ও রাজনন্দিনী কি ব্যাপার এত সকাল সকাল আমাকে স্মরণে? তুলসী আয় আমার পাশে আয়। আহা, মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন, তুমি ঠিকই করেছো রায়ধনী। তুলসী রে তুলসী রে, তুলসী রে তুলসী রে, আহা তুলসী রে তুমি তুলসী রে, গোবিন্দ দর্শনের পথ দেখাতে পারে। আহা তুলসী রে তুমি তুলসী রে, গোবিন্দের যাওয়ার দেখাতে পারে। তুলসী রে তুলসী রে, কি বললেন? ঠিকই করেছো, তুলসীকে মাথায় তোলো, তুলসী রে অর্থাৎ শিরে তোলো। একমাত্র তুলসীই পারে গোবিন্দ দর্শনের পথ বলে দিতে। হরি বল হরি বল। তুলসীকে পাশে বসিয়ে বলছে, তুলসী আয় তোর কাছে দুটো মনের কথা বলি। তুলসী বলছে, রায়ধনী তোর মুখের কথা মনের কথা, আরে বাবা যে কথাই হোক সবই তো কৃষ্ণ কথা, তা বল দেখি কি বলবি বল। পাশে বসিয়ে বলছে, তুলসী আয়। কিবা রাধি কা রাধিকা রূপসী, রাধিকা রূপসী লো হইয়া লইয়া তুলসী আজি রাধে হে ধরো
কহায় মধুর কথা রে ওরে শোন তুলসী মধুর কথা কিবা রাধি এ কা রাধিকা রূপসী বলি শোন তো ল সে কাননে গমন করহ এখনো কাননে গমন করো এখনো নাগর শেখর যথা নাগর শিখর যথা। তুলসী আস্তে 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 কি হয়েছে কি আস্তে আস্তে কথা নয় বলছে এই তুলসী একবার গিয়ে দেখে আয় আমার বধূ সেই যে প্রভাতে গনে গেল কেমন আছে, কারণ আমার মন বলছে আমার বধূ ভালো নেই, মন ভালো লাগছে না। জানা সখী একবার গিয়ে দেখে আয়। তবে কখন যাবে জানিস? শুনে নে, ভগবানের কাছে যেতে গেলেও তার একটা সময় আছে বাবা। শাস্ত্রে বললেন সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে যেন চলে যায় আপন বাসতে। সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, সময় চলে গেলে কি হয় বাবা? যা করতে হবে সময় থাকতে করতে হবে। তুলবি যদি ছানা মাখন সকাল সকালে তোল, শিশুকালে কৃষ্ণ ভজন বৃদ্ধতে ভজনেতে বাধায় গণ্ডগোল। সময় থাকতে না গেলে কি গোবিন্দ সেবা গোবিন্দ দর্শন পাওয়া যাবে? আমরা জানি লালন ফকিরের একটা গান আছে না বাবা, সময় গেলে সাধন হবে না। কি গো মা, আমরা এটা জানি, যা করতে হয় সময় থাকতে করতে হয়, সব কিছু সময়ের দরকার। তাই বলছি শোনো শোনো, এই সখী বধূর কাছে যাবি, কিন্তু সময়টা কখন, সময়টা কখন ভালো করে জেনে নে। ওরে সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা, ওরে তুলসী ওরে আমার মরমিয়া, আমার বধূর কাছে যাবার সময় সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা, ওই না সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গরকা। সময় থাকতে করিস দেখা, সময় থাকতে করিস দেখা, ওরে শোন অসময়ে গেলে দেখা পাবি না রে, সময় থাকতে করিস দেখা, সময়ে গেলে দেখা পাবি না রে, সময় থাকতে করিস দেখা। চতুর নিকটে কহবি কপটে, চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান, ওই চতুর নিকটে কহবি কপটে, রাখবি নারীর মান, রাখবি নারীর মান। নারীর মান যেন বজায় থাকে, নারী মানে যেন বজায় থাকে, মান যে নারীর সর্বস্ব ধন, এই মানে যেন বজায় থাকে। মান যে নারীর সর্বোচ্চ ধন। কি আস্তে, রাধারানী ঠিক বলেছে? ঠিক বলেছে না? একদম ঠিক। মান হচ্ছে নারী জাতির একেবারে মূল্যবান ধন। কথায় কথায় আমরা নারী জাতিরা কি করি? মান করি, তাই না? কেন করি? মান করি কেন?
বলছি সাবধান, মান যদি কেউ করো যেন বসে বসে কেঁদো না, কাঁদলে মানের গরব থাকবে না। মান করলে দৃঢ় মান করতে হবে, তাই তো? মান করে কখনো কাঁদবেন না, কেমন? কান্না হলে মানের গরব থাকবে না। আজ রাধারানী বলছে, আয় তুলসী, বধূর কাছে যাবি, বধূ কেমন আছে দেখবি, কিন্তু দেখিস মানটা যেন বজায় থাকে। নারী জাতির মানটা হলো সর্বস্ব, মান বজায় রাখবি, কারণ তুইও নারী আমিও নারী, মানে যেন বজায় থাকে। হৃদয় গৌর হরি বল। ওই না মান যেন বজায় থাকি, মান যেন বজায় থাকি, মান যেন বজায় থাকি। সময় থাকতে যাবি, না হলে দেখা পাবি না। আর মান বজায় রাখবি, তবে দেখিস আমার বধূ কেমন আছে না আছে সে খবরটাও কিন্তু আমার চাই, কারণ আমার মন বলছে বধূ ভালো নেই। বধূ যদি ভালোই থাকবে আমার মন কেন কাঁদবে? এ কথা কেন বললেন বাবা? রাধারানী আর গোবিন্দ তাদের দেহ দুটো হতে পারে, আত্মা তো একটা। তখন দেখিস যখন সেবা দিবি বধূর বদন পানে চাইবি না। এ আবার কেমন কথা? বলে, এই রাধে, তোর বধূকে সেবা দেব কিন্তু মুখের দিকে তাকাবো না। না, ওই মুখে যদি তুই চোখ রাখিস, ওই চোখে যদি তোর চোখ এক হয়ে যায়, তুলসী রে, ওই নয়নে নয়ন দিলে তুই তো আর ঘরে ফিরতে পারবি না। তাই সখী রে, তাই যখন সেবা দিবি চোখের দিকে তাকাবি না। শ্রীমতী রাধানী কথা মতো তুলসী বললেন, তাহলে রায়ধনী এবার আমি আসি। যা। যখন বৃন্দা সখী ছুটতে ছুটতে যাচ্ছে, মা পিছন থেকে আবার ডাক দিয়েছে রাধারানী, এই তুলসী। কিরে, এত আনন্দ কিসের তোর? আনন্দটা আমার, তুই আমার জন্য যাচ্ছিস, তোর এত আনন্দ কিসের? তুলসী বললেন, তুই কি করে বুঝবি বল? তুই তো তোর জায়গায় বসে আছিস, আমার জায়গায় তো তুই বসে নেস, তাহলে আমার আনন্দটা তুই বুঝবি কি করে? মানে একটু বুঝিয়ে বল। শোন রাধে, যদি তোর বধূর সন্ধান এনে দিতে পারি, বা তোদের দুজনকে যদি মিলন করাতে পারি, তুই তো তোর বধূকে পাবি। তোর যে আনন্দ আর আমার আনন্দ, তুই একজন পাবি, আমি লত সবর নারী, বংশী বট বনহি বনহি হেরি, দুতি যায় আজ বনে বনে, আজ বনে বনে খুঁজে খুঁজে বেড়া, চলে যায় তুই চলে যায় তার গলেতে তার সানে, আহা, কিন্তু দেখা না পাচ্ছে না। রাধা কুণ্ড, শ্যামী কুণ্ড, বংশী বট, কেশী ঘাট, কোথাও পাচ্ছে না খুঁজে। তাহলে কোথায় গোবিন্দ? আমি যে রাধারানীকে কথা দিয়ে এসেছি, তার কাছে সন্ধান নিয়ে যেতে হবে। কোথায় পাবো তাকে? খুঁজে পাচ্ছে না। মনে মনে চিন্তা করছি, গোবিন্দ, শুনেছি তুমি নাকি ভক্তের ভগবান। তুমি যদি ভক্তের ভগবান হও, শুনেছি তোমাকে যদি কেউ মনে প্রাণে ডাকে, তুমি নাকি সাড়া না দিয়ে থাকতে পারো না। এ কথা যদি সত্য হয়ে থাকে, সর্বত্রই খুঁজেছি তোমায়, কোথাও পাইনি। আজ এই পথের ধারে বসে যত সময় তোমার দেখা না পাবো,
চিৎকার করে তোমায় ডাকবো, দেখব তুমি সাড়া না দিয়ে কি করে দূরে থাকতে পারো। তাই বৃন্দা সখী অনেক সময় ধরে খুঁজে যখন পেল না বাবা, রাধারানীর কাছে মুখটা দেখাবো কি করে, তাই পথের ধারে বসে রাধারানীর জন্য বৃন্দা সখী চিৎকার করে গোবিন্দকে ডাকছে, একবার দেখা না যদি সত্যি কেউ ডাকতে পারে মা, আর্তনাদ করে যদি ডাকার মতো একবার ডাকতে পারে। পথের ধারে বৃন্দা সখী ডাকছে, হে গোবিন্দ বড় আশা নিয়ে এবার দেখো হে মদন, হরি বল হরি বল। ডাকার মতো ডাকলে সে কি দূরে থাকতে পারে? ভগবান বললেন, কেউ যদি সারা জীবন ধরে নয়, কেউ যদি ডাকার মতো একবার ডাকে। আমরা সবাই ভগবানকে ডাকি বাবা, আমরা ডাকি নিজের স্বার্থ সিদ্ধির জন্য। নিজেরা কিসে ভালো থাকবো, সুখে থাকবো, শান্তিতে থাকবো। ফুল তুলসী চরণে দিয়ে বলি, দয়াময় আমার শরীর ভালো রাখো, সংসার ভালো রাখো, ছেলে মেয়ে ভালো রাখো, পরিবার ভালো রাখো। একবারও তো কেউ বলি না, প্রভু তুমি তো ভালোই রেখেছো, কিন্তু দয়াময় তুমি কোথায় আছো জানি না, তুমি ভালো থাকো। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় বাবা, তারা নিজের ভালো কখনো চায় না মা। কারণ যে জনে কৃষ্ণ সুখী সুখী, সে জনে কৃষ্ণ দুঃখে দুঃখী। তাই ভগবানের ভালো সেটাই তার জীবনের ভালো। হরিদাসকে যখন চাবুকের আঘাত করছে, কথাগুলো মন দিয়ে শুনুন। হরিদাস তো বলতে পারতো, দয়াময় এত তোমার নাম করি, সব ছেড়ে পথে নেমেছি তোমার নামকে সার করে, তুমি কেন এত আঘাত করছো প্রভু? এই কি তোমার ভালোবাসা? আমরা বলি না বাবা, আমাদের সংসার জীবনে একটু আঘাত পেলে আমরা ভগবানকে সেবা দেওয়া তো দূরে থাক, সেই মন্দিরে একবার প্রণাম পর্যন্ত করতে যাই না। কেন? আঘাত কেন দিয়েছে? কিন্তু ভগবান তো তাকেই আঘাত দেয় যাকে সে নিজের করে ভালোবাসে, নিজের করে জানে। হরিদাসকে চাবুক দিয়ে আঘাত করছে, আর হরিদাস বলছে, দয়াময় আমি জানি তুমি আমাকে আঘাত করছো, এ তো তোমারই দেওয়া আঘাত। আঘাত করো প্রভু, কিন্তু সইবার মতো শক্তিটুকু দিও, হরি বল হরি বল, যেন তোমার নামটুকু ভুলে না যায়। তবে আরো একটা কথা, আমার জীবনের আঘাত সে তো আমার কর্মের ফলে আমি আঘাত পাচ্ছি। আমার তাপ, আমার যন্ত্রণা, আমার বেদনা সে তো শুধু আমারই। হরি বল। কিন্তু তুমি তো দয়ালু করুণাময়,
ভক্তের চোখের জল সইতে পারো না, তাই আমার কষ্টে আমার দুঃখে তুমি যেন দুঃখ পেও না দয়াময়। তুমি সুখে থাকো, এটা ভক্তের চাওয়া। হরি আমার মানস সন্তাপনাশিতে। হরি বল, হরি বল। হিতে যদি তব দুঃখ হরি আমার মানুষ সন্তাপনাশিতে, এটি যদি তব দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি যে করুণাময়, তুমি যে দয়াল হরি তুমি করুণাময়, তুমি আমায় করুণা করো, তুমি ছাড়া আমার কেহ নাই, হরিব কেহ নাই। প্রভু আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? বন্ধু হেন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে? আমি তোমার দেশে যাব গো সেই দেশে, আমি তোমার দেশে যাব সেই দেশে, দিতে আমার নব পরিচয়। হরি আমার বিদায় গৌর, হরি বল, হরি বল, হরি বল। আসিতে এতে যদি তব দুঃখ হয়, হরি আমার মানুষ সন্তাপনাশিতে, এতে যদি তব দুঃখ হয়। তাই ভগবানের যারা প্রভুকে ভালোবাসে তারা কিন্তু বাবা নিজের সুখ কামনা করে না। আজ আমার রাধারানী বৃন্দাসখীকে পাঠালেন, বৃন্দাসখী যখন পথের ধারে বসে কাঁদছেন, গোবিন্দ কৃপা করলেন ভক্তকে। এবার বৃন্দাসখী চিন্তা করছে সব জায়গায় তো ঘোরা হলো, কিন্তু যাই একবার আর কয়েকটা জায়গা দেখে আসি। ঘুরে ঘুরে যমুনার ধারে ঘুরতে ঘুরতে এসে দেখলেন কি বসে আছেন গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিচ্ছে রাধা কুণ্ডের তীরে। আসবা মাত্রই গোবিন্দ আমার তুলসীকে দেখতে পেয়ে ডাকছে, তুলসী, ও তুলসী। তুলসী মনে মনে বলছে, শ্যামনগর বসে যখন আছো ডেকে দেখো ডাকার কত জ্বালা।
সারা জীবন ধরে তোমাকে যারা ডাকে তাদের ডাক তো তুমি শুনতে পাও না। আজ আমি শুনেও সাড়া দেব না। ডেকে দেখো, ডাকাই কত কষ্ট। ডাকতে 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 তুলসী বলি, ও তুলসী। আরে শ্যামনগর, হ্যাঁ তুলসী, আমি তুমি এই দিকে এসেছো কেন? অসময়ে বনে কি জন্য এসেছো? আমি এসেছি আমার প্রয়োজনে। তুলসী, ও তুলসী, কখন থেকে ডাকছি জানো? তাই বুঝি? কতক্ষণ ডেকেছো গোবিন্দ? অনেকক্ষণ। 10 বার ডেকেছো বুঝি? মাত্র 10 বার? ও তাহলে বুঝি 20 বার? বড় কষ্ট হচ্ছে গোবিন্দ? 10-20 বার ডেকে বড় কষ্ট হচ্ছে? আর যারা তোমাকে সারা জীবন ধরে ডাকে? গোবিন্দ বলেন, তুলসী, সারা জীবন নয়, ডাকার মতো একবার যদি ডাকে, তার ডাক যদি আমার করণে একবার পৌঁছায়, আমি চিরকাল যুগে যুগে আমি তার চরণে দাস হয়ে পড়ে থাকব। তা বলো দেখি ডাকছো কেন? তুলসী, রাধারানী বনে আসবে না? কখন আসবে সে? আহা, শ্যামনগর, বেশ বেশ বেশ, এসেছি যখন। দাঁড়াও দাঁড়াও, কি করেছি? রাধারানীর গাথা মালাটা, রাধারানীর সেই গাথা মালা বৃন্দাসখী গোবিন্দকে পরাচ্ছে। তাই জপ করো। শুধু জপ করলে হবে না? তাও হবে না। জপ করো আর নয়ন জলে ভাসো, কাঁদিলে রাধা প্রাপ্তি হবে। হরিবল হরিবল হরিবল। জপ করো আর জপই করো, জপ করো আর বসে বসে কাঁদো, তবেই রাধার কৃপা পাবে। এদিকে বাবা সময়টা তো অনেক পার হয়ে গেছে, রাধারানী চিন্তায় বসেছে। সখী, আমি মনে হয় বৃন্দাকে পাঠিয়ে কাজ ভালো করিনি, না হলে এত দেরি কেন হবে? আমার মনে হয় জানিস সখী ললিতা, তুলসী আমার বধূর কাছে গিয়ে, আমার বধূর কাছে পেয়ে, তার বদনে নয়ন দিয়ে আমার মন বলছে, সে যে নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত হয়ে গেছে। সে নিবেদিত হয়ে গেছে। ওরে আমার পরাণ বধুর রাঙা চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। ওগো আমার বধূ, আমার বধূ জননী তলে, সে যে আর ফিরে আসবে না রে। তুলসী নিবেদিত হয়ে গেছে। সখী পরাণ বধূ চরণ তলে সে যে আমার ফিরে আসবে না। সখীর আমার বধূ চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। সে যে আমার বধূ চরণ তলে তুলসী নিবেদিত হয়ে গেছে। আমার হরিবল হরিবল হৃদয় গৌর হরিবল। হয়ে গেছে। আমার বধূর চরণ তলে নিবেদিত হয়ে গেছে। তুলসী নিবেদিত। তুলসী বলছে, চিন্তা করিস না রায়ধনী, নিশ্চয়ই পথ তো আছে, উপায় আছে। সেটা কি? শোন শোন,
তোর বাপের বাড়ি হলো ভানু বংশ, তাই না, সূর্য বংশ। আরে শোন, যারা সূর্য বংশের হয় তাদের সূর্য পূজার একটা রেওয়াজ থাকে, বছরে একবার সূর্য পূজা দেওয়ার। তা তুই তো একটা ছলনা করতে পারিস। কি ছলনা? শোন শোন রাধে, তুই সূর্য পূজার ছলনা কর, কিন্তু একটা কারণ তো দেখাতে হবে। পূজা যে দিতে যাবি, তাহলে কি কারণ? এমন জায়গায় আঘাত করতে হবে যে তোর শ্বশুর বাড়ির সবাই তোকে হাসি মুখে পূজা দিতে পাঠিয়ে দেয়। কি আঘাত? না শোন, তুই বলবি, শিখিয়ে দিলেন মা, বলবি যে তোর স্বামী মারা গেছে। এখন স্বামী মারা যাওয়া মানে কি? জটিলার ছেলে। এখন ছেলে মারা গেছে শুনলে কোনো মা চুপ করে থাকবে? বেশ, তাহলে শোন, দেরি না করে সুন্দর করে পসরা সাজিয়ে রাখ, আর শাশুড়ির কাছ থেকে অনুমতি নেবার জন্য একটু ছলনা কর। ও মা গো, কি হলো? বৌমা কাছে কেন ভর দুপুরে? হলো গো মা গো, ও মা গো, আমার কি হলো গো, আমার কি সর্বনাশ হলো মা গো। জানি তাই, যে বস্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বস্ত্রটা যিনি দান করেছেন শালবাড়ি বসাক বস্ত্রালয়, সেখান থেকেই এক ভক্ত এই বস্ত্রটি হরিবাসরে রাধারানীকে দান করেছেন। তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। তো এবার জটিলা দেখছে, তাই তো বৌমার কণ্ঠ তাড়াতাড়ি করে বাইরে এসেছে। আর যেই না এসেছে, সখীরা বলছে, আয় রাধে, তো শাশুড়ি আসছে। হ্যাঁ হ্যাঁ, শাশুড়ি আসছে শিগগিরই। আর একটু জোরে জোরে কাজ, জোরে জোরে কাজ। ও মা গো, আমার কি হলো গো। শাশুড়ি বলছে, কি হলো মানে? কি হয়েছে আমাদের ঘরের বউ? হ্যাঁ, এমন করে কাঁদছে কেন? অসময়ে যদি ঘরের লক্ষ্মী কাঁদে সেটা কি ভালো দেখায়? তাড়াতাড়ি করে শাশুড়ি এসে বৌমাকে কোলে নিয়েছে। মা কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কোলে লয়ে কয় জটিলে কেন কাঁদো মা, কহে ধনী শেষ রজনী স্বপ্ন দেখতে পায়। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, স্বপ্ন দেখে কাঁদছে মা? আপনাদের ঘরে তো বউ আছে, আছে না? স্বপ্ন দেখে সকালবেলা বসে বসে কাঁদে, দুপুরবেলা কাঁদে? আরে স্বপ্ন তো স্বপ্নই হয়, স্বপ্ন দেখে কেউ কাঁদে? এখন যেই না শাশুড়ি বলেছে, বৌমা বলছে, মা শুনেছি নাকি ভোরের স্বপ্ন সত্যি হয়। তা তো তুমি মন্দ বলনি বৌমা, সত্যিই তো ভোরের স্বপ্ন সত্যি হয়। কি স্বপ্ন দেখেছো মা? মা গো, স্বপ্ন দেখেছি আমার স্বামী মানে আপনার ছেলে, সে মারা গেছে। যেই না বলেছে মারা গেছে, বলুন তো বাবা, যার সন্তান মারা যাবে এই কথা যদি কোনো মা শোনে, সে কি চুপ করে থাকতে পারবে? এবার মা আমার কপাল চাপড়িয়ে চাপড়িয়ে বসে বসে কাঁদছে। তখন বৌমাকে সখীরা বলছে, এই রাধে, তোর শাশুড়ি যখন কান্না শুরু করেছে, এবার তুই তোর পরের কথাগুলো বলে দে। রাধারানী বলছে, মা কাঁদবেন না, আমার কথা শুনুন। আমি যখন স্বপ্ন দেখলাম আমার স্বামী মারা যাবে, এই অলক্ষণে স্বপ্ন দেখে আমিও ঠিক আপনারই মতো বসে বসে কাঁদছিলাম। হঠাৎ আমাকে কে যেন বলল, হ্যাঁ রে, এই কাঁদছিস কেন? যদি পতির প্রাণ ফিরে পেতে চাস, সূর্য দেবা করলে পূজা, সকল বিপদে যাবে। তাই গৌর হরিবোল, সকল বিপদে যাবে। নইলে পতির কি দুর্গতি, তাই মরি মা ভেবে। আচ্ছা, সূর্য পূজা দিলে আমার ছেলের এই অমঙ্গল দূর হবে? হ্যাঁ মা। বাবা, এই না হলে আমার বৌমা, যাও তো মা, তাড়াতাড়ি গুছিয়ে নাও, আমার তো অভাব নেই, যা মনে চায় সাজিয়ে গুজিয়ে সূর্য পূজাটা দিয়ে এসো। যেই বলেছে দিয়ে এসো, কুটিলা ছিল কোথায় মা?